গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপু ভালো আছে। আমি মোটামুটি আছি। আজকে ব্লগটা আমার দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। আজকে ব্লগটা আমি স্ট্যান্ড করে দিচ্ছি, মানে আমার নিজের হাতে ট্রাইপডটাকে ধরে দিচ্ছি। হয়তো একটু ইয়ে হবে, নড়বে চড়বে, কিন্তু আমি গরমে থাকতে পারছি না। মানে যদি আমি স্ট্যান্ডে দিই আমাকে ইয়েতে করতে হয়, ফ্যানটা অফ করে দিতে হয়। তা আমি আজকে সেরকম করতে পারছি না। আমি ব্লগটা দেওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু সকালবেলা আমি সারা রাত জেগেছিলাম। প্রথমে হাপুও জেগে আছে, তো আমিও জেগে আছি। এবার আপনারা বলবেন হাপু কেন জেগে আছে। হাপু 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 টাইপের কী বলবো, ওকে 5x ml ওষুধ দেওয়া হচ্ছে, ঘুমের ওষুধ, তাতেও ওর চলছে না। এবার এর বেশি ওষুধ ওর বডিতে নিতে পারছে না। ওর বডি ওয়েট যা, আমি এখানে অন সোশ্যাল মিডিয়াতে আমি বলছি না, বডি ওয়েট যা ওর, সেটাতে 5 ml বেশি দেওয়া যাচ্ছে না। ওর এখন বডি ওইটা ও মেকআপ করে নিয়েছে, মানে ওইটাও খেয়েও বলে না যে মানে একটা ওষুধ খেতে ওটা কোনো ব্যাপার না, ওটা মেকআপ করে নিয়েছে। ওটার কোনো ব্যাপার হচ্ছে না, 5 ml কিছু হচ্ছে। কিন্তু ওর বডি ওয়েটের হিসেবে যদি আমরা দিই, এবার যদি আমি ওটা 10 ml করে দিই, এটা আমরা মুশকিল হয়ে যেতে পারে, ওর শরীর খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য আমি বললাম যাই হোক, আমি সারা রাত জাগবো, আর কী করবো, যতদিন ও জাগে। যখন এই ঘুমিয়েছে হচ্ছে সকাল 8টায়, এখন কটা বাজে, মোটামুটি ওই 9:30 এরম বাজে। যাই হোক, আমি আপনাকে আমার ব্লগ দেওয়ার ইচ্ছে ছিল না, আমি বললামই, তা ব্লগটা দিচ্ছি হচ্ছে। আমি আজকে সকালবেলা ওই হাপুকে নিয়ে বসার সময়, মানে হাপুও খেলছে, আমিও ইয়ে করছে, কী করব, টাইম পাস করার জন্যে আমি কিছু ব্লগ দেখছিলাম। একটা ব্লগ দেখলাম, একটা ব্লগ, এই মানুষটার ব্লগ আমি আগেও দেখেছি, এই ভদ্রলোকের ব্লগ, মানুষ বলছেন ভদ্রলোকের ব্লগ আমি আগেও দেখেছি, বাংলাদেশি ভদ্রলোক, আগে উনি ভালো কথা বলছেন। আজকের ওনার ব্লগটার এগেনস্টে আমি যাচ্ছি। উনি এক একটা কথা যেটা বলেছেন, এবং একজন মহিলা সাংবাদিক বা মহিলা সাংবাদিকই বলবো বা ইন্টারভিউয়ার বলবো, একদম মানে কী লেভেলে গেছেন আমি সেটাই ভাবছি। যে উনি একটা নামকরা ব্লগার, আমি নামটা এখানে উচ্চারণ করছি না, আমি ওনার থেকে কিছুই না, আমি একটা ব্লগারও থেকে কিছুই না, ওনার মতো একটা নামকরা ব্লগারের মতো কিছুই না। আমি বলছি, উনি বলছেন যে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে ইন্টারভিউয়ারে, যে যদি কোনো মেয়ে, মানে কোয়েশ্চেনটা ওনার ছিল, যদি কোনো, মানে কোয়েশ্চেনটা ইন্টারভিউয়ারে ছিল, যদি কোনো মেয়ে তার পাস্ট রিলেশনশিপটা বিয়ের পরে বলে, সেটা কি উচিত কি উচিত না। তা উনি হেসে উড়িয়ে দিলেন যে হ্যাঁ, ওটা উচিত, ওটা উচিত। সেটা কারণ আপনারা ছেলেদের মন জানেন না, ছেলেরা ক্যালকুলেট করে। আচ্ছা, ছেলেরা কী ক্যালকুলেট করে? ছেলেরা ক্যালকুলেট করে যে কি হয়েছে, কত দিনের সঙ্গে ইয়ে হয়েছে। কিন্তু একটা উনি তারপরেই আবার কোয়েশ্চেনটা এলো যে যদি মেয়েরা কি বলতে পারবে, মানে ছেলেরা যদি বলে, মানে মেয়েরা যদি বলে, তাহলে ছেলেরাও কি বলবে না? সেটা তো বললেন উনি, না ছেলেরা বলবেন, ছেলেদের বললেই অসুবিধে, ছেলেদের বলতেই মেয়েরা জিজ্ঞেস করবে যে তাহলে তুমি তার সঙ্গে কখন চুন খেয়েছো, তখন কি করেছো। মানে আমি আর এটা নিয়ে যদি আপনারা বুঝে যাচ্ছেন আমি কি বলছি। তা আমি একটা জিনিস বলছি, লাস্টে উনি বললেন যে একটা ছেলে, মানে ভদ্রলোকের কথা বলছি যিনি ইউটিউবার, ওনার কথা বলছি। উনি বললেন একটা ছেলে 10 জন মেয়ের সঙ্গে টাঙ্কি মারতে পারে, কিন্তু তারপরে টাঙ্কি মেরে একটা মেয়েকে বিয়ে করবে। তাহলে আপনাদের ভেবে নিতে হবে
যে টাঙ্কি মেরে যে মেয়েটাকে বিয়ে করলো তাদের সেটা মন থেকে বিয়ে করেছে, তাদের ওই আগেরগুলো টাঙ্কি মারা ছিল, সেগুলো ওইগুলোর কথা ভাবার দরকার নেই, ওগুলো ভুলে যাও। তার মানে হোয়াট, তার মানে কি বলতে চাইছেন উনি? যে যে মেয়েগুলোর সঙ্গে টাঙ্কি মেরেছেন, উনি টাঙ্কি মেরেছেন, তার মানে সেগুলো মেয়ে ছিল না, তারা কোনো বাড়ির মেয়ে ছিল না, তাই না? আর ওই মেয়েটা যাকে উনি বিয়ে করছেন তাকে উনি কি ইয়ে করে দিচ্ছেন, মানে বিশাল বড় কাজ করে দিচ্ছেন যে বিয়ে করে আমি তোমাকে উদ্ধার করে দিচ্ছি, যে আমি তোমাকে বিয়ে করেছি 10টা মেয়েকে টাঙ্কি মেরে, এবার দেখেছি যে তুমি একদম পারফেক্ট। মানে উনি কি লেভেলে, কোন লেভেলে গেছেন? আমি যদি এখন বলি যে একটা মেয়ে যদি বলে, যে ধরুন আমিই বললাম, আমি যদি বলি আমি 10টা ছেলের সঙ্গে টাঙ্কি মেরেছি, তারপরে আমার হাজব্যান্ড, আমি যদি বিয়ে করতে যাই তখন বলবে তোমার বডি কাউন্ট কী আছে, আমি বলবো ও ওটা জানার দরকার। তার মানে আর 10টা মেয়ের সঙ্গে টাঙ্কি মেরেছো, সেটার বডি কাউন্ট জানার দরকার নেই। তার মানে হচ্ছে কি, তার মানে মেয়েদের লেভেলটা এখনও কম আছে, মেয়েদের লেভেলটা 21st সেঞ্চুরিতে এতটাই কম আছে যে আমি যদি বিয়ে করি, তাহলে আমি যদি একটা মেয়ে হিসেবে বলি যে আমার 2-3টে ইয়ে ছিল, বয়ফ্রেন্ড ছিল, তাদের তখন সেটা আমাকে বলতে হবে। আর যদি ছেলে হয় সে বলবে না, কারণ বলবে না কেন, বলবে না কেন, না সেটা তার দোষ হয়ে যাবে। মেয়েটা ভাবতে পারে, মেয়েটা কি ভাবতে পারে, তা ছেলেটাও তো ভাববে যে আমার সঙ্গে শুচ্ছে, এটা কি ওর সঙ্গেও শুয়েছে, এরমভাবেই শুয়েছে, এরমই করেছে, সেরমভাবে ওরাও ভাবতে পারে। আজকে আমি এই যে কথাগুলো বলছি, আমি ইউটিউবার চ্যানেলসে বলছি, জাস্ট টেক ইট অ্যাজ এ ইয়ে। আমার মনে হয় এটা মেয়েদের জন্যে, আপনার ইউটিউবার চ্যানেলসদের মধ্যে যারা মেয়েরা আছে, প্লিজ টেক ইট, ওকে, গ্রান্ট ইট, যে আপনারা কি এতটাই ডিপেন্ডেন্ট অন দ্য মেল ইন্ডিপেন্ডেন্স? মানে কি এটা, কি বলে যাচ্ছেন উনি? উনি একটা বড় ব্লগার বলে উনি বলে যাচ্ছেন, যা বলছেন সবাই হ্যাঁ 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 ঠিকই ঠিকই বলেছেন। মেয়েরাই এরম ভাবে, ছেলেরা এরম ভাবে না, ছেলেরা এরম ভাবে না মানে ছেলেরাও ভাবে, ছেলেদের মস্তিষ্ক কি আলাদাভাবে ইয়ে করে? ছেলেরা তো একটা মেয়েকে বিয়ে করে অডিপাউস কমপ্লেক্সের আন্ডারে বিয়ে করে। ওনারা আমাকে কি সাইকোলজি দেখাচ্ছেন? অডিপাউস সাইকোলজি হিসেবে বিয়ে করে, যে যেখানে মায়ের ইয়েটাও থাকবে, বউ হিসেবেও থাকবে, সব কিছু। তাহলে কী সাইকোলজি হিসেবে বিয়ে করেন? কি দেখেন 10টা মেয়ের সঙ্গে টাঙ্কি মারবো, টাঙ্কি মারা কথাটা কি? টাঙ্কি মারা, একটা বড় ব্লগার আপনি বলছেন টাঙ্কি মারা, আপনাকে আমি ডাইরেক্ট আমি আপনাকে হিট করছি, টাঙ্কি মারা কথাটা কি? টাঙ্কি মারা মানে লাইন মারা, আপনাদের কথা হচ্ছে টাঙ্কি মারা হচ্ছে লাইন মারা। তার মানে আমিও 10টা ছেলের সঙ্গে বলবো টাঙ্কি মেরেছি, আমি তো 10টা কেন 30টা ছেলের সঙ্গে টাঙ্কি মেরেছি, তাহলে কি আপনি বিয়ে করবেন? করবেন না, কারণ তখন আপনি জিজ্ঞেস করবেন তোমার কেন তুমি 30টা ছেলের সঙ্গে টাঙ্কি মেরেছিল, তখন কি ক্যালকুলেট করবেন, ক্যালকুলেটার নিয়ে বসবেন টাঙ্কি মারতে গিয়ে কী করেছিলে না করেছিলে? কেন এতটা সোশ্যাল মানে এতটা মেয়েদের ওপর জাজমেন্ট কেন? আমি এইটাই বলছি, মহিলাদের ওপর এতটা জাজমেন্ট কেন? আমি জানি না এটা কারা কারা বিশ্বাস করছেন, যারা বিশ্বাস করছেন আমি আমি জানি না বাংলাদেশ এটা যাবে কি না বা অন্য জায়গায় যাবে কি না, বাট আই এম ইন্ডিয়ান উইমেনদের ওপর আমি বলছি যে আপনারা কি এটা বিশ্বাস করেন যেটা আমি বলছি সেটা ভুল কি না? যে একটা ছেলে যদি টাঙ্কি মারে, ওই যে 10টা মেয়ের ওপর টাঙ্কি মেরেছে, ওই 10টা মেয়ের জীবনটা কি করে নষ্ট হচ্ছে সেইটা কি ভেবেছে? এইটা কি ভেবেছে? ওটা কি ইয়ার্কি ছিল? মানে টাঙ্কি মারতে আমি ইয়ে করছি, মানে আমি স্যাম্পল হিসেবে টেস্ট করছি যে
এইটা আমার জন্য রাইট কি না, ওটার জন্য রাইট কি না, তাতে তো আমি মেয়েরাও তো ভাবতে পারে, তাহলে আমিও 10টা ছেলের সঙ্গে ইয়ে করে দেখি যে এর আমার জন্য রাইট কি না। ঠিক আছে, আজকের মতো এতটাই। আপনারা আমাকে ব্লগে জানাবেন। লাভ ইউ অল, টেক কেয়ার, সি ইউ নেক্সট ব্লগ। আর ইউটিউবে ব্লগার্স আপনারা, এটা ফেসবুকে তো ছাড়বই, আমি ইউটিউবে বলছি এটা, যেহেতু আপনাদের মধ্যে হচ্ছে অনেক মহিলা আছেন, আপনারা কি সেটাই মনে করেন, আমি যেটা মনে করছি, আর যদি আপনারা না মনে করেন আপনারা আমাকে রেস্ট্রিক্ট করে দিতে পারেন। ওকে, বাই, শিওর, বাই, অ্যান্ড